ডিসেম্বর মাসের একটা পড়ন্ত বিকেল, হাতে এক কাপ কফি নিয়ে বাড়ির ছাদেতেই দাঁড়িয়ে রয়েছে। মনটা একটু বেশি বিষণ্ণ। এই বিষণ্ণতার কারণ আমার জানা না থাকলেও এই বিষণ্ণতা দূরীকরণের উপায় আমার জানা আছে। আর সেই অনুযায়ী ঠিক করে নিলাম যে 2-4 দিনের জন্য একটু পাহাড় ভ্রমণে যাব। পাহাড় ভ্রমণের ভাবনা মনে আসছে না আসতেই ছাদে দাঁড়িয়েই মোবাইলের অ্যাপস থেকে পরের দিনে দার্জিলিং মেলের একটা টিকিট কেটে ফেললাম। পরের দিন সকালে আমার অনেকগুলো কাজ ছিল, সে কারণে সূর্য ডোবার পরেই একেবারে ছাদ থেকে নিচে নেমে আমার সুটকেস গোছানোর কাজটা সেরে ফেললাম। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। এবারে প্রথমে যাব কালিম্পংয়ের অত্যন্ত সুন্দর একটা গ্রাম ফিকলেগাঁও, আর ফিকলেগাঁওয়ের অত্যন্ত সুন্দর একটা হোমস্টেতে। এখান থেকে যে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তা নয়, বিভিন্ন রকমের ফুলের জলসা নিয়ে বসে রয়েছে এই হোমস্টে। শুধু ফুল নয়, রয়েছে বাহারি পাতা, আর সারাদিন ধরে বিভিন্ন রকমের পাখিদের কিচিরমিচির তো রয়েইছে। দেখানোর অনেক কিছু রয়েছে। আচ্ছা, এবার কিন্তু শুধু ফিকলেগাঁও নয়, ফিকলেগাঁওয়ের সাথে 2 দিন রয়েছে আমার প্রাণের দার্জিলিং। আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, একেবারে গল্পটা শুরু করি জার্নির দিন থেকে। পরের দিন সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে লোকাল ট্রেনে করে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। দার্জিলিং মেলে করে জার্নি হবে AC 1 নর্মাল স্লিপারেতে আমার টিকিট ছিল। ঘড়ির কাঁটায় 10টা 6 দার্জিলিং মেল ছেড়ে দিল তার গন্তব্যের দিকে। শিয়ালদা স্টেশনকে বিদায় জানিয়ে দার্জিলিং মেল তার যে স্টেশনে দাঁড়ানোর কথা সেই সব স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে ছুটে চললো একেবারে হলদিবাড়ির দিকে। আমি কিন্তু সেদিনকে বেশি রাত করিনি, খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়েছিলাম। ভোরবেলা ঘুম ভাঙতেই যেই জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছি, একটা দারুণ সূর্যোদয় দেখলাম। 2 চোখ ভরে প্রকৃতিকে দেখতে দেখতে পৌঁছে গেলাম একেবারে নিউ জলপাইগুড়ি স্টেশনেতে। খুব একটা বেশি লেট ছিল না, মিনিট 20 মতো সেদিনকে ট্রেনটা লেট ছিল। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেই আমার গাড়ি অপেক্ষা করছিল আমার জন্য। একে একে সেবক কালীঝোড়াকে পেছনে ফেলে রেখে যে রাস্তাটা একেবারে ফিকলেগাঁও পর্যন্ত গেছে কালিম্পং হয়ে, রাস্তার সৌন্দর্য কিন্তু একদম অপরিসীম। সে আমি আর কি বলবো, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। পাহাড়ের প্রতিটা বাঁকের সৌন্দর্যকে নিতে নিতে পৌঁছে গেলাম একেবারে ফিকলেগাঁওয়ের ফিকলে হারমোনি হোমস্টেতে, আমার আজকের আশিয়ানা। কি প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেছেন তো? দাঁড়ান, এখানেই শেষ নয়, আরও অনেক কিছু আছে। শুধু একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন। একটা ব্যাপার আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আগে যেমন হতো এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, বিশেষ করে এই 4টে মাস কেউ কোনো পাহাড়ের দিকে, মানে বিশেষ করে আমাদের এইদিকে নর্থ বেঙ্গলে দার্জিলিং, কালিম্পং এইসব দিকে তো যেতেনই না। আর ওইদিকে সিমলা মানালি কথা ছেড়েই দিন। কিন্তু কয়েক বছর হলো এই সিনারিওটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। মানে এখন শীতের সময় মানুষ বেশি ছুটে আসছে এই পাহাড়েতে, দার্জিলিংয়েতে, কালিম্পংয়ের বিভিন্ন অফবিটে, দার্জিলিংয়ের বিভিন্ন অফবিটেতে। পুরো সিনারিও চেঞ্জ। এখন এই শীতের সময় হোটেলে এই অফবিট ডেস্টিনেশনগুলোতে রুম পাওয়াই মুশকিল হয়ে গেছে। আর মানুষ আগের থেকে অনেক বেশি এখন ভ্রমণমুখী হয়ে গেছেন। আর এই ভ্রমণের তাগিদে আমি চলে এসেছি উত্তরবঙ্গের একটা দারুণ জায়গায়। উত্তরবঙ্গের কালিম্পংয়ের খুব সুন্দর একটা জায়গা হচ্ছে ফিকলেগাঁও। সেখানে আমি আগেও 2বার এসেছি, কিন্তু একই হোমস্টেতে এসেছিলাম, কিন্তু এইবার এসেছি একটা অন্য হোমস্টেতে। আর এই হোমস্টেটা আপনারা তো দেখেই বুঝতে পারছেন, এই আমার এই ব্যাক সাইডে এত ফুল দেখে বুঝতে পারছেন, একদম ফুলে ফুলে ঢেকে রয়েছে, বাহারি পাতা, পাখিদের গুঞ্জন, এইদিকে সামনে কাঞ্চনজঙ্ঘা, সমস্ত কিছু রয়েছে। ফিকলেগাঁওয়ের ফিকলে হারমোনি হোমস্টে, অপূর্ব এই হোমস্টেটা। আমি গতকাল এসেছি, গতকাল আস্তে আস্তে আমার একটু বিকেল হয়ে গেছে, এসে থেকেই আমি শুধু ঘুরে বেড়াচ্ছি, দেখছি, দারুণ লাগছে। আর আমি জানি আপনাদেরও কিন্তু দারুণ লাগবে। এই যে সব কিছু যখন আপনাদের দেখাবো না, আপনাদের মন আর ঘরে বসবে না, মনে হবে কতক্ষণে যাবো এই ফিকলে হারমোনি হোমস্টেতে। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই ফিকলে হারমোনি হোমস্টেটা। তা চলুন দেখিয়ে দিই, এই হোমস্টেটার সাথে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। ভালো লাগবেই লাগবে, এইটুকুনি আমি গ্যারেন্টি দিতে পারি। তা আমার ভালো লেগেছে বলেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন দেখে নিন। এই রাস্তা আসছে একেবারে এই কালিম্পংয়ের দিক থেকে, একদম ডেলো রয়েছে, ডেলোর খুব কাছাকাছি রয়েছে হোমস্টেটা। এইখান থেকে এসে এই এতটা পর্যন্ত গাড়ি এসে যাবে। আর এখান থেকে 14-15টার মতো সিঁড়ি ভাঙতে হবে। আর সে একেবারে ছোটো ছোটো রয়েছে, মানে বয়স্ক মানুষদেরও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। একদম যারা একদম হাঁটতে পারেন না বা পায়ের প্রবলেম, তাদের কথা আলাদা, কিন্তু হালকা প্রবলেম থাকলে কোনো অসুবিধাই হবে না। আর বিশেষ করে এখানে যখন আসবেন, তখন এখানে এসে এই হোমস্টেতে ঢুকলে কিন্তু মন একেবারে ভালো হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। তো চলুন এবারে দেখিয়ে দিই। এই হচ্ছে ফিকলে হারমোনি হোমস্টে।
কাল এখানে আসা মাত্রই আমার দেখেই মনটা ভালো হয়ে গেছে। মানে সিঁড়িতে ওঠা থেকে সিঁড়ির দুদিকে ফুল রয়েছে, রাস্তা এইদিকে গ্রামের দিকে চলে গেছে, এইদিকে দেখুন পুরো ঝাড়ু গাছ, এই যেটা দিয়ে ঝাঁটা তৈরি হয়, আর এই সিঁড়ি ওপরে উঠছে। এইখানে এই গাঁদা ফুল রয়েছে ছোট থেকে বড়, আর উপরের দিকে যদি নিয়ে যাই দেখবেন একদম। আচ্ছা, এইখানে এদের ফার্ম রয়েছে, সব দেখাবো, চাষবাস হচ্ছে, অনেক কিছু দেখানো রয়েছে। এই দেখুন, এইখানে দেখুন একদম গাছে গাছে ভর্তি, আর এইখানে কটা সিঁড়ি, একদম পাতলা পাতলা সিঁড়ি, কিচ্ছু নেই ঝামেলা। এই যে এইখানে দেখুন গাঁদার সাইজ দেখুন, কি বিশাল সাইজের গাঁদা। হোমস্টে রুম তো পরে দেখাবো, আগে এইগুলো দেখুন। এইখানে একটা দারুণ বসার জায়গা রয়েছে, মানে সন্ধেবেলা বসে এখানে চুটিয়ে আড্ডা দিতে পারবেন। আর এই জায়গাটা রাত্রিবেলা আলো জ্বলার পরে যা লাগছে না, মানে অসাধারণ। কালকে তো আমি দেখেছি লাইট জ্বলার পরে, তা সেটা দেখেছি বলেই আপনাদের বলতে পারছি। আজকে আপনাদেরকে দেখাবো যে কেমন লাগছে জায়গাটা। আগে এইদিকে ফুলটা দেখুন, দেখুন ভর্তি ভর্তি গাঁদা ফুল হয়ে রয়েছে, আরও বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা, ডালিয়া, সব রকমের রয়েছে। এইখানে একটা কটেজ রয়েছে, এই কটেজটাতে আমি রয়েছি, আবার এইদিকে দুটো রুম রয়েছে। তো চলুন সবার আগে আমার যে কটেজটা রয়েছে সেটা দেখাই, তারপরে এই যা যা আছে এই চারিপাশে সেইগুলো সব কিছু আপনাদেরকে আমি দেখাবো। তো এই দিক থেকে এসে এই দিকে রয়েছে কটেজটা যেখানে আমি রয়েছে, আর ওই ওপরের দিকে চলে গেছে ডাইনিং। তা চলুন আগে আমার কটেজটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই। প্যাসেজ দিয়ে গিয়ে এই হচ্ছে ব্যালকানি, ব্যালকানিতে দুটো চেয়ার, একটা টেবিল দেওয়া রয়েছে, রয়েছে একটা ডাস্টবিন। আর এই হচ্ছে আমার রুম, রুমের নাম হচ্ছে আরণ্যক। এবারে রুমটা একটু দেখিয়ে দিই, চলো। আমার রুম, এই কটেজের রুম আর কি, খুব সুন্দর। আচ্ছা, ঢুকেই যেটা চোখে পড়লো, এইদিকে একটা হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এইদিকে একটা উইন্ডো রয়েছে, এইদিকে একটা বিশাল সাইজের উইন্ডো যেখান থেকে একদম হিল ভিউ পাবেন কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে। এদিকে বেড, একদম বড় বড় সাইজের দুটো বেড রয়েছে, দুজন ভালো করে শুয়ে পড়তে পারবেন, একটা বাচ্চাও থাকতে পারবে। এইখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, টাওয়াল, এইদিকেও কিন্তু এই বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট টাওয়াল দেওয়া রয়েছে। দুটো বেডের মাঝে এখানে একটা সেন্টার টেবিল রয়েছে যেখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, একটা জলের বোতল, দুটো কাঁচের গ্লাস রয়েছে, দুটো কাপ রয়েছে, এদিকে টি ব্যাগ রয়েছে, সুগার স্যাশে, আর এইদিকে একটা মিরর রয়েছে। এই বেডের ওপর একটা সুন্দর পেন্টিং রয়েছে, এই বেডের ওপর একটা সুন্দর পেন্টিং। আর এই উইন্ডো তো দেখালামই, পর্দা সরালেই একেবারে কেল্লা ফতে। এইখানে এই যে দেখতে পাচ্ছেন একদম এখানে ভিউ, সামনেই কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে, হিল ভিউ। আর এই পুরো সিলিংটাতে না এইরকম স্মোকি টেক্সচার রয়েছে, ভালোই লাগছে দেখতে। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই একটু, চলুন। কোমোড ফোসেট রয়েছে, এইদিকে বাকেট মাগ, এইদিকে ট্যাপ রয়েছে, শাওয়ার, ইনস্ট্যান্ট গিজার, ওয়াশ বেসিন, মিরার, এইদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। সব মিলেই কিন্তু বেশ সুন্দর এই রুমটা। এইটা তো আমার কটেজ দেখিয়ে দিলাম। এইবার এই দিকটা দেখুন, এইদিকে কিন্তু দুটো রুম রয়েছে, মানে টোটাল 3টে রুম। এইদিকে একটা কটেজ, আর এখানে দুটো রুম রয়েছে। রুমগুলো দেখাবো, আগে এই লনটা দেখাই, দারুণ লনটা। এখানে বসে আড্ডা দেওয়া থেকে শুরু করে স্ন্যাক্স খাওয়ান, ব্রেকফাস্ট যদি করতে চান করতে পারেন, লাঞ্চ ডিনার ইচ্ছা হলে করতে পারেন। এখান থেকে একদম সামনে দেখুন, এখানে কাঞ্চনজঙ্ঘা এখন আবজা হয়ে গেছে, সকালবেলা দারুণ দেখা যাচ্ছিল। এই দিকেও বসার জায়গা রয়েছে, আর দেখুন পুরোটা কিন্তু এই গ্রিন, এই সিনথেটিক কার্পেট পাতা রয়েছে। এখানে আবার এই ছাতা দেওয়া রয়েছে, এখানটাতেও কিন্তু আপনারা বসতে পারেন। আর এখানকার যেটা সব থেকে সুন্দর সেটা হচ্ছে এই সেলফি জোনটা, মহিলাদের জন্য একদম আইডিয়াল। এসে যত খুশি সেলফি তোলা থেকে শুরু করে নর্মাল ফটো তোলা থেকে শুরু করে দারুণ দারুণ। এই জায়গাটা কিন্তু দারুণ বানিয়েছে। এই ফ্ল্যাগগুলো উঠছে, খুব সুন্দর লাগছে, নীল আকাশ, শুধু
কাঞ্চনজঙ্ঘাটা যদি আরেকটু পরিষ্কার দেখা যেত তাহলে আপনাদের ভালো করে দেখাতে পারতাম। আর এখানে গাছে গাছে তো ভরে রয়েছে, ফুলের গাছ, এইদিকে সমস্ত বাহারি গাছ এসব তো রয়েছে। আর এই দিকটা দেখুন, এই দিকটাও কিন্তু দারুণ, দুটোই দোলনা রয়েছে, এখানে বসে দোল খান, এখানে বারবিকিউ বনফায়ার হয়, সেইগুলো আপনারা করতে পারেন। রাত্রিবেলাটা কিন্তু এখানকার দারুণ, খুব সুন্দর। গতকাল আমি এসেছি আর সন্ধ্যাবেলা থেকে লাইটগুলো জ্বেলে দিয়েছিল, এত সুন্দর ছিল না, আজকেও আপনাদেরকে দেখাবো। রাত্রিবেলা ভিউটা এখানকার দুর্দান্ত। এই রুমটার নাম হচ্ছে সাঁঝতারা। ঢুকছি রুমেতে, এই হচ্ছে রুম। এটাতে ওই 4 জন থাকতে পারবেন। যা যা আমার রুমে রয়েছে এই সেম রয়েছে, এখানেও কিন্তু উইন্ডো রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা দারুণভাবে এই সামনের ভিউ নিতে পারবেন। অ্যামিনিটিস যা যা থাকার সেই সব কিছুই রয়েছে, মিরার টিরার সবই রয়েছে। এটা ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এটা কিন্তু বেশ বড় ওয়াশরুম। আর এই আর একটা রুম যেটার নাম হচ্ছে মেঘতরি। এই রুমটাও যথেষ্ট বড়, যথেষ্ট ভালো, এই একই সাইজ রুমের। এটাতেও কিন্তু 4 জন ভালো করে থাকতে পারবেন। সব রুমে এক, শুধু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আইডিয়া দেওয়ার জন্য। এখানেও সেই একদিকে উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে দারুণ এই দিকের ভিউ পাবেন, এদিকটার ভিউ পাবেন, একদম কাঞ্চনজঙ্ঘা রয়েছে, রয়েছে হিল। আর এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটাও কিন্তু বড় সাইজের ওয়াশরুম। আর যা যা থাকার সব কিছু রয়েছে। এটা জাস্ট একটু আগে চেক আউট হয়েছে, যে কারণে রেডি করা নেই রুমটা। ওই যেমন বললাম, এইখানে এই আমার কটেজ, আর এইখানে ডাইনিং, আর এখানে যে ল্যান্ডলর্ড তার এটা রেসিডেন্স। এবারে ওপরে নিয়ে যাই একটু আপনাদেরকে। সিঁড়ি দিয়ে এসে এই হচ্ছে ডাইনিং। ডাইনিংটাও কিন্তু খুব সুন্দর, মানে রাত্রিবেলা লাইট জ্বলে অপূর্ব লাগছে। এখান থেকে ভিউ একদম দারুণ ভিউ নিতে নিতে এখানে আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু করতে পারবেন। এখানে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে আমাকে আজকে লুচি, আর এখানে ঘুগনি আছে। এটা কিন্তু চেঞ্জ হতে থাকে, আপনি যদি রুটি বলেন রুটি হয়ে যাবে, যদি পরোটা বলেন পরোটা হয়ে যাবে। যদি বাচ্চা আসে আপনার সাথে, বাচ্চাদের জন্য যদি ম্যাগি বলেন, ম্যাগি কিন্তু ওরা করে দেবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো চলুন এবার খেয়ে নিই। তা ডাইনিংয়ে যখন চলে এসেছি, খাওয়াটা সারি, তারপর একটুখানি গ্রাম ঘুরতে বেরোবো। ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে এই হোমস্টের সামনে দাঁড়িয়ে মেঘেদের আনাগোনা তো দেখছিলাম, আর ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি সেগুলোকে। সেই অনুযায়ী ক্যামেরা বন্দিও করে নিলাম। ব্রেকফাস্ট হয়ে গেল। এবারে এই এখানকার যে ল্যান্ডলর্ড রয়েছে সেই দাদার সাথে একটু দেখতে যাচ্ছি, এই দাদার কেমন কি ফার্ম রয়েছে এখানে, সেইগুলো একটুখানি দেখবো, আপনাদেরকেও কিন্তু দেখাবো। ভালো লাগে আমার এইগুলো, বেশ ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে। চলুন দেখিনি একটু। ওই যে ল্যান্ডলর্ড, তার ছেলে, नाम बोलो। हेलो नमस्ते, मेरा नाम रजत और मैं इस घर का ओनर का बेटा। রজতই দেখাবে আমাকে এইসব ফার্ম টার্ম দেখাবে लंच टाइम है। ছটপট করছে, কোথায় যায় বুঝতে পারছে না। এই যে এইসব রয়েছে, क्या ढूंढ रहे हैं ना, इसका कुछ होगा वहाँ पर अंडा में क्या আচ্ছা আচ্ছা चिकन देने वाला है ना, আচ্ছা। ये ढूंढ रहा है। এখানে ব্রোকলি, কলিফ্লাওয়ার রয়েছে, ক্যাবেজের চাষ হচ্ছে, এটা বিনস, এই যে লাল 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 বিনস হয়ে রয়েছে। ऊपर वो ओनियन भी है। এই দেখুন টমেটো, টমেটো গাছ যদিও শুকিয়ে গেছে। वो बी बोलता है। ও বি বি বি, টমেটো না, এই সেই বি। এইগুলো একটু তেতো হয়, আমি দেখিয়েছিলাম, আগেও দেখিয়েছি। এই যে দেখতে পুরো টমেটোর মতো, কিন্তু এগুলো তেতো তেতো খেতে হয়। এটা প্রথম আমি দেখেছিলাম শিটংয়েতে, এই বিটা। গরু রয়েছে, ये एक हफ्ता हुआ। আচ্ছা, এ 1 সপ্তাহ হয়েছে। কিরে, এখানে বলছে এই আলু চাষ হয়েছে, আর কি আছে, आलू पीस আচ্ছা পিস মানে কড়াইশুঁটি আর কি, और राई राई রাই শাক এখানে সব এখন বসিয়েছে। येलो येलो, হ্যাঁ वो टर्मरिक का वो है पेड़। আচ্ছা, इधर হলুদের গাছ, হলুদ গাছ ওইদিকে রয়েছে, এই হলুদ গাছ। আর এদিকে ধনে পাতা বসিয়েছে বলছে, সব হবে। এই যে এখানে সব বসিয়েছে, এখন অব্দি হয়নি, আগেকারগুলো সব তোলা হয়ে গেছে, নতুন করে আবার চাষ হচ্ছে। এই যে এই কড়াই গাছ এখানে, এখানে হুয়া নেই अभी टाइम लगेगा क्योंकि अभी ड्राई सीजन है ना पूरा। আচ্ছা, এই পুরোটাই ওদের এই চাষের জমি, চাষ হয়, এখান থেকেই আবার নিয়ে গিয়ে ওখানে হোমস্টেতে খাবার তৈরি হয়। তো ওই হাঁটতে হাঁটতে একটু গ্রামের রাস্তা দিয়ে নিচের দিকে নামছি, সেরকম কিছু নেই। এইখানে মনে হয় দোকানপাট রয়েছে, এই একটাই দোকান দেখতে পাচ্ছি,
যেহেতু আবার বন্ধ, তো কিন্তু ভালো লাগে, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে ভালো লাগে। এই যে ঝিঝি পোকার আওয়াজটা, এটাই কিন্তু দুর্দান্ত লাগে। আর একটা যেটা, সেটা হচ্ছে এই যে পাহাড়ি রাস্তার প্রতিটা মোড়ে যেন কিছু নতুনত্ব লুকিয়ে রয়েছে সব জায়গাতেই। এটা তো আমি ফিল করি, জানি না আপনারা সেইভাবে ফিল করেন কিনা, কিন্তু আমি খুব ফিল করি, খুব ভালো লাগে, দারুণ। এই যে হেঁটে হেঁটে আমি যাচ্ছি, এই উপরে হোমস্টে আমাদের, তা আমি একটুখানি এই রাস্তা দিয়ে যাচ্ছি, রোদও উঠেছে আর ভালো লাগছে বেশ। ঝাড়ু গাছ ভর্তি, একেবারে ভর্তি ভর্তি ঝাড়ু গাছ। কথা যেটা হচ্ছে, একজনের অধিক এলে ভালো লাগে, দুজন যদি থাকে কি তিনজন চারজন যত বেশি হবে, ঘুরে আড্ডা দিতে ভালো লাগে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। একা মানুষ আর কোথায় যাব, একা একা আর বেশি দূর যাব না, আবার উঠতে হবে, যতটা নেমেছি ততটা উঠতে হবে। দেখুন দেখুন কি সুন্দর সূর্যমুখীর মতো পুরো হয়ে রয়েছে, ভর্তি ভর্তি হয়ে রয়েছে, কি ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। হাঁটতে হাঁটতে এই বাড়িটা চোখে পড়লো। এটা কিন্তু কোনো হোমস্টে নয়, কিন্তু কি সুন্দর, পুরো ফুল, গাঁদা ফুল, আর ওই যেগুলো ওই লাল ফুল কিন্তু পাতার মতো, নাম জানি না, কি অপূর্ব লাগছে দেখতে, সামনেটা দুর্দান্ত লাগছে। আমি এখানটা আটকে গেছি, এত ভালো লাগছে। পায়ে হেঁটে গ্রাম ঘুরে নিয়ে যখন ফিরে এলাম হোমস্টেতে, শুনলাম লাঞ্চ রেডি হতে আরও কিছুটা সময় লাগবে, তাই কখনো হেঁটে, কখনো একটু বারান্দায় দাঁড়িয়ে, কখনো বসে সময়টা কাটালাম। গ্রামটা একটু পায়ে হেঁটে ঘুরলাম, ঘুরে তারপরে তো রুমে এসে একটু নিজের কাজকর্ম সারলাম। এখন বাজে ঘড়িতে 2:30, তাই এবারে এই খেতে চলে এসেছি ডাইনিং এরিয়াতে। রয়েছে ভাত, গরম গরম ডাল, আলু ভাজা, এদিকে আলু ফুলকপির তরকারি, আর রয়েছে মাছ, আর এদিকে রয়েছে স্যালাড। স্যালাডেতে একেবারে শসা, পেঁয়াজ, এইদিকে গাজর, টমেটো, লেবু, লঙ্কা সব কিছু দেওয়া রয়েছে। আজকে কিন্তু খাওয়াটা জমে যাবে, মাছ রয়েছে, খাওয়াটা একেবারে জমে যাবে। বাড়ি থেকে বেরোলে আর খাওয়া হয় না মাছ সেইভাবে, কারণ বেশিরভাগ জায়গাতে মাছ হয় না, তো এখানে মাছ হয়েছে, তো সেটাই খাবো। যেমন দেখালাম, ভাত থাকবে, ভাতের সাথে ডাল থাকবে, একটা ভাজা থাকবে যে কোনো রকম, একটা সবজি থাকবে, আর থাকবে 2টো করে ডিম। যদি আপনারা একদিন থাকেন, একদিন থাকলে কিন্তু 2টো করে ডিম, আর যদি 2 দিন থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় দিনকে এরা মাছ দেবে, কিন্তু সেটা অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করছে। যদি মাছ অ্যাভেলেবেল হয় তাহলে কিন্তু দ্বিতীয় দিনকে এরা মাছ দেবে, এবং মাছের সাইজ কিন্তু যথেষ্ট বড়, এরকম বড় সাইজের মাছ। কিন্তু যদি মাছ অ্যাভেলেবেল না হয় তাহলে তো দিতে পারবে না, অ্যাভেলেবেল থাকলে নিশ্চয়ই দেবে। তো এবারে খাওয়া দাওয়াটা সারি। লাঞ্চ সেরে এবার একটু ব্যালকনিতে এসে বসলাম, আজকে অনেক দেরি হয়ে গেছে। খাবারের ব্যাপারে যদি বলি, সকালে লুচি তো যেমন হয় সেরকম ছিল, তরকারিটা বেশ ভালো লেগেছে, ওই মটর আর ছোলা দিয়ে ঘুগনির মতো করেছিল, বেশ ভালো করেছিল, ওটা ভালো লেগেছে। দুপুরের রান্নাও ভালো ছিল। দুপুরে যেমন বললাম, যদি 2 দিন থাকেন একদিন ডিম পাবেন, মানে ডিম কিন্তু 2টো করে লাঞ্চে, আর ওইদিকে দ্বিতীয় দিনে মাছ পাবেন। লাঞ্চ ভালোই হয়েছে, ফুলকপি তরকারি ভালো ছিল, ডালটা তো দারুণ হয়েছে। আমি যেমন খাই, ডাল ভালো হলেই একটা করে বাটি চেয়ে নিই, আর 1 বাটি করে ডাল ছাটিয়ে দিই, খাইয়ে নিলাম ডাল 1 বাটি। আর আলু ভাজা নিয়ে নতুন করে কিছু বলার নেই। মাছটা মানে অপূর্ব, কী করে এখানে এত টেস্টি মাছ দিচ্ছে, এরা কোথা থেকে দিচ্ছে জানি না, পুরো মাখনের মতো, আর মুখে মিলিয়ে যাচ্ছে। মাছটা করেছিল ভালো, কিন্তু আমার যেটা মনে হচ্ছে একটুখানি থিক হয়ে গেছে, মানে ঠিক ভাত দিয়ে খাওয়ার মতো নয়। টেস্ট ভালো হয়েছে কিন্তু বড্ড বেশি ঘন হয়ে গেছে, আর একটু পাতলা হলে ভালো হতো। তো আপনারাও যখন আসবেন সেটা মাথায় রাখবেন এবং বলে দেবেন একটু পাতলা করে করতে। একদম সূর্যের শেষ কিরণ চলে যাচ্ছে, তার আগে একটু রোদ পোয়াচ্ছি, সব মিলে কিন্তু খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো। আমার তো মানে দারুণ লাগছে। আপনারাও এসে দারুণই বলবেন আমাকে, এইটুকুনি আমি বলতে পারি। তো ব্যাস, আপাতত এখন একটু রুমে যাব, একটুখানি বসে নিয়ে রুমে যাব, তারপরে সন্ধ্যেবেলা বেরোবো, সন্ধ্যেবেলাটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এখনকার মতো একটু বিদায় নিচ্ছি। আমি তো কিছুক্ষণের জন্য আপনার থেকে একটু দূরে যাচ্ছি, ততক্ষণে আপনি এই হোমস্টেটাকে ভালো করে দেখুন, ভালো করে চিনুন। খুব একটা দেরি করব না, তাড়াতাড়ি আপনার কাছে আবার ফিরে আসবো।
ঘড়ির কাঁটা বলছে 6:30, একদম গভীর ঘুমিয়ে পড়েছি। ওই এখানে বসেছিলাম বেশ খানিকক্ষণ, বসে তারপর শুয়েছি, আর শুয়ে এই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একেবারে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠলাম এই 6:20। যাই হোক, আজকে মনে হচ্ছে যেন ঠান্ডাটা একটু কম রয়েছে। তো এখন এই সমস্ত লাইট জ্বলে গেছে, সেটা তো দেখাবো। এর মাঝেই এখানে যে ম্যাডাম, মানে ওই ল্যান্ডলর্ড, উনি আমাকে স্ন্যাক্স দিয়ে গেছেন, আমি দেখাচ্ছি। এখানে স্ন্যাক্সটা কিন্তু দারুণ, মানে এখন সব জায়গাতেই কিন্তু স্ন্যাক্স হয়ে গেছে। ওই একেবারে ভেজ পকোড়া, নয়তো পেঁয়াজি, আর এখানে কিন্তু দিচ্ছে এরা চিকেন পকোড়া। অথবা যদি 2 দিন থাকেন সেক্ষেত্রে একদিন হবে চিকেন পকোড়া আর একদিন হচ্ছে চিকেন মোমো। এবারে 3 দিন 4 দিন থাকলে, যদি থাকেন, অতদিন কেউ অববিটে থাকেন না, কিন্তু যদি থাকেন সেক্ষেত্রে ওই ঘুরিয়ে ফিরেই হবে, চিকেন পকোড়া আর চিকেন মোমোর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে হবে। তো চিকেন পকোড়া কালকে আমি আসার পরে এনারা আমায় দিয়েছিলেন, চিকেন পকোড়া থাকবে এই 7-8 পিস পার হেড। এবারে চিকেন মোমো দিয়ে গেছে, সেটা দেখাই। বেশ বড় বড় সাইজের দেখাচ্ছি, এই চিকেন মোমো, বেশ বড় বড় সাইজের চিকেন মোমো 7 পিস দিয়েছে। তার সাথে এখানে এই চাটনি রয়েছে, আর এখানে কফি। এইটাই সন্ধেবেলা স্ন্যাক্স। দুর্দান্ত, এটা পেলে আমার আর কিছু লাগে না। ওইদিকে ভেটকি মাছের ফ্রাই, ফিশ ফ্রাই, আর এই মোমো করেছি একদম জবরদস্ত। ভেতরে একদম ফিলিংটা দেখুন, একেবারে চিকেন ভরে ভরে, খেতেও দারুণ হয়েছে। এরকম মোমো পেলে আর কোনো কথাই নেই। খাওয়া দাওয়া করছি, সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। এর মাঝে বলে রাখি, এখানে পার হেড পার ডে কত টাকা করে, খুবই কম চার্জ, মাত্র 1200 টাকা করে। 1200 টাকার বিনিময়ে আপনারা এই সমস্ত কিছু পাচ্ছেন। ভালো থাকা, ভালো ব্যবহার, ভালো খাওয়া দাওয়া, সব কিছু রয়েছে। যেরকম গরমা গরম চিকেন মোমো পাবেন, 2 দিন থাকলে একদিন চিকেন পকোড়া, একদিন চিকেন মোমো পাবেন আর কি, মাত্র 1200 টাকার বিনিময়ে। এর থেকে নিচে এখন আর কোথাও হয় না। সব জায়গাতে মোটামুটি 1500, 2000, কোনো কোনো জায়গায় 2500ও হয়ে গেছে। এখানে 1200 টাকায় দিচ্ছে। জানি না কতদিন দিতে পারবে, কিন্তু দিচ্ছে, এখনও পর্যন্ত দিচ্ছে। আপনারা যদি চান তো চলে আসতে পারেন। এরপরে নাইট ভিউটা দেখাবো। সব লাইটগুলো জ্বেলে দিয়েছে, আমি খেয়ে তারপর বাইরে বেরিয়ে আপনাদেরকে নাইট ভিউটা দেখাচ্ছি। জব্বর ঠান্ডা, তার মাঝে এই গরমা গরম মোমো আর গরমা গরম কফি দিয়ে সন্ধ্যাবেলা পেট পুজোটা সারলাম। এরকম ভালো লাগে, বেশ ঠান্ডার জায়গায় এরকম ভালো লাগে। এই সব জায়গায় শুধু এই ভেজ পকোড়া খেতে খেতে আমার এখানে পেটের ভেতরে একদম সবজির গাছ বেরিয়ে গেছে। যাই হোক, এখানে একটু অন্যরকম। আর এইবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে সন্ধ্যেবেলাটা কেমন লাগছে এই জায়গাটা একটু দেখিয়ে দিই। চলুন, দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই ফিকলে হারমোনি হোমস্টেটা। চলুন একদম ওই সামনে থেকে দেখাই। এই রাস্তা থেকে এরকম লাগছে। আমি এখন রাস্তায় চলে এসেছি। সিঁড়ির এখানে হালকা আলো রয়েছে, নেই যে তা নয়, এই উপরের আলোটাই পড়েছে। দেখেছেন কি অপূর্ব এই বসার জায়গাটা, এই লাইটগুলো জ্বলেছে, অপূর্ব লাগছে। সন্ধেবেলা স্ন্যাক্স খেতে খেতে গান বাজনা করা, যদি একটা গিটার থাকে তাহলে তো ব্যাস জমে গেল, কোনো কথা নেই। আর একটা যেটা ব্যাপার হচ্ছে যে এইখানে ধরুন যদি 3টে রুমে যদি গেস্ট থাকে, সেক্ষেত্রে কেউ যদি এখানে আসে, এই নয় যে আর কোনো জায়গা নেই। আর একটা ওই যে লনটা রয়েছে, যেটা সকালবেলা দেখিয়েছি, ওখানে কিন্তু অনেকটা জায়গা রয়েছে, আলাদা আলাদা জায়গায় কিন্তু আপনারা এনজয় করতে পারেন। তো চলুন এবার ওই লনের দিকটাও দেখাবো কেমন লাগছে। দেখুন, এই জায়গাটা তো দেখিয়ে দিলাম, সুন্দর এখানে বসার ব্যবস্থা, টেবিল মতনও করা রয়েছে, প্রচুর লাইট জ্বলছে, খুব সুন্দর। আর এবারে এই সাইডটা যাচ্ছি, এই কটেজটাতেই তো আমি রয়েছি। দেখুন, এখানটা বসলেন, ওই জায়গাটা বসলেন, দেখুন এই সেলফি জোনটা কি অপূর্ব লাগছে এই রাত্রিবেলায় আলো জ্বলার পরে। আবার এই দিকে দেখুন, এই যে দোলনা দুটো রয়েছে সেইগুলো কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে, দেখেছেন? সব মিলিয়ে একদম দারুণ। আমি একটু বলেছি একটু বনফায়ার করব, ঠান্ডা তো, তাই একটুখানি আগুন জ্বললে আরাম লাগবে কিছুটা সময়। এখানে কিন্তু আপনারা যদি চান তো বনফায়ার বারবিকিউ করতে পারেন, সেটা চার্জেবল। তাই এখানে আপনারা করতে পারেন, ভালো লাগবে। বিশেষ করে শীতের দিনে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু এই বনফায়ারটা দারুণ লাগে, দারুণ।
দারুণ লাগছে এরকম ঠান্ডার মধ্যে এরকম গা গরম করতে কিন্তু সত্যি দারুণ লাগছে। তো বনফায়ার হলো এখানে, আমি আর যে ওনারের যে ছেলে বসে অনেকক্ষণ গান টান শুনলাম। তা ওর মাইকটা হারিয়ে গেছে, যে কারণে গান হলো না। ও খুব ভালো গান গায়, ও গান শোনাচ্ছিল আমাকে। তা যাই হোক, অনেকটা সময় বসলাম। এবারে 9টা তো বেজে গেছে, সেই কারণে এখন রুমে চলে এলাম। এবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কিছু করার নেই। কাল সকালে আবার এখান থেকে বেরিয়ে যাব আমার পরের গন্তব্যে। পরের গন্তব্য হচ্ছে আমার দার্জিলিং, আমার হৃদয়ের দার্জিলিং। তো যাই হোক, এখন খেয়ে নিই। রাতে রয়েছে রুটি আর চিকেন, এখানে রুটি আর চিকেনই থাকে। তো এই দিয়ে দিয়েছে রুটি, আমি বলেছি 2টো রুটি দিতে, আমি তো 2টো রুটি খাই। এরকম রুটির সাইজ, খুব একটা বড় রুটি না, কিন্তু মিডিয়াম সাইজের রুটি। আর এখানে চিকেন, আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো এবারে খাওয়ার পর্বটা সারি, শুয়ে পড়বো। আর বেশি রাত করব না, কাল সকালে যেহেতু বেরিয়ে যাওয়া, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাহলে আজকে আর কিছু সেভাবে দেখানোর নেই। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাকে যদি দেখা যায় তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যদি পাখি টাকি দেখতে পাই সেটাও দেখাবো। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরদিন ভোরবেলা যখন ঘুম থেকে আমার কটেজের বাইরে বেরোলাম, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পাখি নজরে এলো। চলুন এবারে আপনাকে সেই পাখিগুলোই দেখাই যেগুলো আমি দেখেছিলাম।
সুপ্রভাত, আজকে ফিকলেগাঁওতে আমার শেষ দিন, আর এই ফিকলে হারমোনি হোমস্টেকে বিদায় জানিয়ে এবার আমার চলে যাওয়ার পালা। মন কিন্তু খুব খারাপ লাগে এই সব জায়গাগুলোতে এলে, পাহাড়ে এলে সেখান থেকে আমার ফিরে যেতে মন চায় না, কিন্তু উপায় নেই, যেতে তো হবে। যাই হোক, ভোরবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তায় বেরিয়েছিলাম, কিছু পাখি ক্যাপচার করতে পেরেছি যেগুলো আপনাদেরকে এতক্ষণ দেখালাম। ওদের গতি এত দ্রুত যে ওদেরকে ক্যামেরাবন্দি করাই খুব মুশকিলের, কিন্তু তার মধ্যে থেকেও চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, খুব সুন্দর এই জায়গাগুলো। আর আমার যেটা খুব ভালো লাগে, যদি কোনো বাঙালি কোনো ভালো কিছু করে না, আমার এই মন থেকে বড্ড ভালো লাগে যদি বাঙালিরা ভালো কিছু করে। তো সেরকমই এই হোমস্টেটা একটি বাঙালি ছেলে লিজে নিয়ে চালাচ্ছে, জাস্ট কয়েক মাস হলো নিয়েছে। নাম হচ্ছে রাহুল, একদম বাচ্চা ছেলে। তাই রাহুলের এই প্রচেষ্টাকে আপনারা সাড়া দিন আর এইখানে চলে আসুন, ভালো লাগবেই। আপনারা তো দেখেইছেন কত সুন্দর জায়গাটা, মানে আমার তো মন ভরে গেছে, আপনাদেরও ভালো লাগবে। এই রাহুলের নাম্বার স্ক্রিনেতে তো আসছে, আবার ডিসক্রিপশন বক্সও লোকেশান, আর তারপরে এইদিকে ওর কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া থাকছে। তা ওই নাম্বারেতে কল করে আপনারা চলে যান, ব্যাস। তাই এবারে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টটা সারি, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই এখানকার যে ল্যান্ডলর্ড, তার দুই নাতনি একদম সারাক্ষণ দুষ্টুমি করছে, ভেরি সুইট, একদম কিউট বেবি। হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম? My name is Sanchijana. আচ্ছা, গুড গার্ল। পরশুদিন এসেছি, তখন থেকে দেখছি শুধু দৌড়োদৌড়ি করছে, খেলা করছে। আজ ব্রেকফাস্টে নিয়ে নিচ্ছি এরকম রুটি, গরম গরম রুটি, আর এদিকে এই আলু পেঁয়াজ ভাজা। ব্রেকফাস্টও করছি, এর মাঝে যেটা বলা হয়নি সেটা হচ্ছে আপনারা এই ফিকলে হারমোনি হোমস্টেতে আসবেন কিভাবে। তা যারা ট্রেনে আসবেন তারা এনজিপি পর্যন্ত তো আসবেন, তাছাড়া ধরুন ওইদিকে আপনার শিলিগুড়ি পর্যন্তও চলে আসতে পারেন যদি কাঞ্চনকন্যাতে টিকিট পান। বাসে এলে শিলিগুড়ি আসবেন, যদি ফ্লাইটে আসেন সেক্ষেত্রে বাগডোগরা আসবেন, বাগডোগরা থেকে আপনাদের আসতে হবে। যদি আপনারা এনজিপি বা শিলিগুড়ি থেকে আসেন সেক্ষেত্রে ছোটো গাড়িতে 3500 থেকে 3700 টাকার মতো ভাড়া পড়বে, আর যদি বড় গাড়িতে আসেন সেক্ষেত্রে কিন্তু 4500 টাকার মতো ভাড়া পড়বে, একদমই হোমস্টে পর্যন্ত পৌঁছে দেবে। আর এয়ারপোর্ট থেকে মনে হয় আর 100-5 টাকার মতো বেশি নেবে, আমার খুব একটা আইডিয়া নেই বাগডোগরা থেকে কত পড়বে। তা এই 500 টাকা 700 টাকা আরও এক্সট্রা পড়তে পারে। যাই হোক, আর যদি শেয়ারিংয়ে আসতে চান, শেয়ারিংয়ে আসতে চাইলে কিন্তু ডাইরেক্ট কোনো গাড়ি পাবেন না, আপনাদেরকে একদম আসতে হবে ওই পানি ট্যাঙ্কি পর্যন্ত। শিলিগুড়ি পানি ট্যাঙ্কি, নেপাল পানি ট্যাঙ্কি না, শিলিগুড়ি পানি ট্যাঙ্কি যে স্ট্যান্ড রয়েছে সেখান থেকে বাস পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা শেয়ারিংয়ের আপনাদের গাড়ি পেয়ে যাবেন। শেয়ারিং গাড়ি কালিম্পং পর্যন্ত নেবে 200 টাকা করে, বাস নেবে ওই 100 টাকার মতো নেবে, একদম কালিম্পং যে মেন স্ট্যান্ড রয়েছে ওই তত দূর পর্যন্ত কিন্তু ছেড়ে দেবে। তারপরে কিন্তু আর কোনো শেয়ারিং গাড়ি নেই, তারপরে কিন্তু এই হোমস্টের গাড়িতেই আপনাদের আসতে হবে। সেক্ষেত্রে আপনাদের 800 টাকা পড়বে, কারণ ওইখান থেকে কালিম্পং মেন স্ট্যান্ড থেকে আর হোমস্টে পর্যন্ত প্রায় 1 ঘন্টা 40 মিনিটের দূরত্ব, আর আপনাদের 800 টাকা পড়বে ছোটো গাড়িতে, আপনাদের গিয়ে ওইখান থেকে পিক আপ করে নিয়ে চলে আসবে। এইভাবে আপনারা কিন্তু চলে আসতে পারেন যদি শেয়ারিংয়ে আসতে চান। ব্যাস এই তো, কীভাবে আসবেন সেটা তো জানিয়ে দিলাম। তো হঠাৎ মনে পড়ে গেল যে এটাই বলা হয়নি, কী করবো বলুন, আমি এই ক্যাজুয়ালভাবেই ভিডিও বানাই, কখনো আমার এখান থেকে পইতে বেরিয়ে যায়, কখনো নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমি এইভাবেই রয়েছি, আমি এইভাবেই 52টা বছর কাটালাম এবং আগামী দিনগুলো যতদিন বেঁচে থাকবো এইভাবেই কাটাবো। আর যদি আপনাদের ভালো লাগে এইভাবেই আমাকে গ্রহণ করবেন। এই যে ডাইনিং, এই ডাইনিং থেকেও কিন্তু একদম সামনের ভিউ তো রয়েছে, আবার কাঞ্চনজঙ্ঘারও কিন্তু দারুণ ভিউ রয়েছে। এই যে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, তো আমি একটু মোবাইলেতে জুম করে দেখাচ্ছি, আজকেও দেখা যাচ্ছে কিন্তু আবঝা, ক্যামেরাতে বোঝা যাবে না, আমি মোবাইলের জুম করে দেখাচ্ছি। ব্যাস এভাবেই দারুণভাবে 2 দিন ফিকলেগাঁওয়ের এই হারমোনি হোমস্টেতে কাটিয়ে তারপর চলে গেলাম দার্জিলিংয়ে, যার ভিডিও কিন্তু আপনারা আগেই দেখে নিয়েছেন। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।